জেনারেল নলেজের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি চলো জেনে নেওয়া যাক। এগুলি ভারতীয় সংবিধান সংক্রান্ত, খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে সরকারিভাবে জনগণের দ্বারা রচিত সংবিধানের দাবি করে? 1935 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, সংবিধান সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1946 সালের 9ই ডিসেম্বর। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা গৃহীত হয় 1947 সালের জুলাই মাসে। পরবর্তী, সংবিধান সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কে? সচিদানন্দ সিনহা। পরবর্তী প্রশ্ন, সংবিধানের খসড়া কমিটির আগে কে প্রস্তাবনার কথা উত্থাপন করেন? জওহরলাল নেহেরু। পরবর্তী প্রশ্ন, সংবিধান সভার গৃহীত সংবিধানে কে সভাপতি হিসাবে স্বাক্ষর করেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট, সংবিধান রচনার খসড়া সমিতির সভাপতি কে ছিলেন? সংবিধান রচনার খসড়া সমিতির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। পরবর্তী প্রশ্ন, সংবিধান সভার সভাপতি কবে সংবিধানে স্বাক্ষর করেন এবং সংবিধান গৃহীত বলে ঘোষণা করেন? 1949 সালের 26শে নভেম্বর। পরবর্তী, পূর্ণাঙ্গভাবে সংবিধান কার্যকরী হওয়ার তারিখ? 1950 সালের 26শে জানুয়ারি। পরবর্তী প্রশ্ন, মূল সংবিধানের কটি ধারা ও তফসিল ছিল? মূল সংবিধানে 395টি ধারা ও 8টি তফসিল ছিল। পরবর্তী প্রশ্ন, কত সালে সংবিধানের 42তম সংশোধন গৃহীত হয়? 1976 সালে সংবিধানের 42তম সংশোধন গৃহীত হয়। পরবর্তী, মূল সংবিধানে কটি মৌলিক অধিকার স্বীকৃত ছিল? মূল সংবিধানে 7টি মৌলিক অধিকার স্বীকৃত ছিল। পরবর্তী, বর্তমানে সংবিধানে স্বীকৃতি মৌলিক অধিকার হলো 6টি। নেক্সট, বর্তমানে কোনটি আর মৌলিক অধিকার নয়? বর্তমানে সম্পত্তির অধিকার, এটি আর কোনো মৌলিক অধিকার নয়। পরবর্তী, সংবিধানের কততম সংশোধনে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? 44তম। নেক্সট, ধর্ম পালনের স্বাধীনতার অধিকারকে সংবিধানের কত ধারায় স্বীকৃতি দেওয়া হয়েছে? 25 থেকে 28 নম্বর ধারায় স্বীকৃতি দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, বর্তমানে সম্পত্তির অধিকার, এটি আইনি অধিকার। নেক্সট, কোন অধিকারকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে বর্ণনা করেছেন? সাংবিধানিক প্রতিবিধানের অধিকারকে। যে তথ্যগুলি আলোচনা করে দিলাম খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে বহুবার পরীক্ষায় এসেছে। কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানেই শেষ করছি।